যদি প্রতিদিন মাদ্রাসাগুলোর বিরুদ্ধে অকর্ম কুকর্মের এক একটা করে খবর আসতে থাকে, 1 বছর লাগবে না, 6 মাস পরে বাংলাদেশের বিশাল সংখ্যক মানুষ বলবে আমাদের বাচ্চাদেরকে আর মাদ্রাসায় দেওয়া যাবে না। এটা হইতে পারে কিনা বলেন? আমি অনুরোধ করতেছি মিডিয়ার ব্যাপারে সচেতন, নিজেদের মাদ্রাসা পরিচালনা জিম্মাদারি পরিচালনায় নিজে তো আখলাকওয়ালা থাকতে হবে, অতিরিক্ত সতর্কতা ধারণ করে থাকতে হবে। আমাদের অনেকের ভেতরে একটা ধারণা আছে আমি তো ভালো মানুষ, আমার আবার কি সমস্যা? সমস্যা হবে যেগুলি খারাপ তাদের। দেখেন, বিচারটা তো আল্লাহ করতেছেন না, আল্লাহর আদালতের ফয়সালা তো এরকমই হয়। দুনিয়ার আদালতে আদালতই তো না, দুনিয়াতে তো গায়রে আদালতই বেশি, আদালত জিনিসটাই দুনিয়াতে কম। একজনের কারণে নির্দোষ আরেকজনের কলারে হাত দিয়া ধরবে, একজনের কারণে একটা প্রতিষ্ঠানের সামনে এসে দাঁড়াবে। এই জন্যে সচেতনতা, সতর্কতা, অপপ্রচারের ব্যাপারে, বাজে অপপ্রচারের ব্যাপারে 2-3 ভাবে হইতে হবে। একটা হলো আমরা আমাদের অঙ্গনগুলোকে সাফ রাখার চেষ্টা করা, সবাই হুঁশিয়ার হয়ে যাও। হুঁশিয়ারির কথা বলা, প্রত্যেক দিন 2-3টা ঘটনা আসছে, প্রত্যেক দিন 2-3টা ঘটনার খবর আসছে, ছবি সহ ভিডিও সহ, ধরে ধরে পুলিশ নিয়ে যাচ্ছে, মারধর করতেছে। দেখেন, আল্লাহর রাস্তে আমি একটা কথা বলি, কেউ যদি মনে করেন এ জাতীয় ঘটনা যেখানে ঘটতেছে ঘটুক, আমরা তো ভালো, এটা মনে করার সুযোগ নাই। কারণ এটাকে ইমেজ ধ্বংস করে এবং নির্মাণ করে এই মিডিয়াগুলো। কমেন্ট হইতে থাকে, মানুষ দেখতে থাকে, মানুষের একটা মতামত তৈরি হইতে থাকে, আস্তে আস্তে বলা হইতে থাকে এই বাচ্চাদের মাদ্রাসা বন্ধ করো, এইগুলি হইলে এই আকামগুলি হয়, এরকম কথাগুলো চলতে থাকে। এটা একদিনে হয় না, হবে না ঘটনা খারাপ কিছু, কিন্তু এটা যদি চলতেই থাকে, আমাদের অঙ্গন থেকে যদি এই জাতীয় দুর্ঘটনার খবর যেতেই থাকে, বারবার যেতে থাকে, পরে এটা যাচাই করা না হয়, তাহকিক করা না হয়, হবে কি ভালো প্রতিষ্ঠান, ভালো ব্যক্তি আক্রান্ত হইতে থাকবে। এই জন্য 2-3 রকমের সচেতনতা। একরকম হলো অঙ্গন পরিষ্কার রাখা, খুদা না খাস্তা কেউ কোনো অপরাধের সঙ্গে যুক্ত হয়ে গেলে তাকে সেভ করার চেষ্টা না করা, তাকে আল্লাহর হাওয়ালা করে পুলিশের হাতে দিয়ে দেওয়া, আইনের হাতে দিয়ে দেওয়া, প্রতিষ্ঠান ইজ্জতের চিন্তা না করা যে আমরা স্বচ্ছ। 2 নাম্বার, যে কোনো অপপ্রচারমূলক এলাকায় যদি কোনো ঘটনা ঘটে এটাকে যাচাই করা। অনেক সময় এই ঘটনা ঘটতেছে, গত 1 মাসের মধ্যে আমি কয়েকটা ঘটনা দেখেছি, মারধর করেছে, অত্যাচার করেছে, ধরে নিয়েছে, এমনকি জেলও খেটেছে, পরে প্রমাণিত হয়েছে এই অপরাধের সাথে এই হুজুর সাহেবের কোনো সম্পর্ক নাই, এটা বানিয়ে তাকে অপরাধী বানানো হয়েছে। এই জন্য সচেতনতার উপরে সচেতনতা, সতর্কতার উপরে সতর্কতা, আখলাক ধারণ করে আরো উপরে সতর্কতা। তরুণ আলেমদেরকে, নবীন আলেমদেরকে আমি বারবার বলছি, দেখেন আগের দিন পরিবর্তন হয়েছে। এখন প্রত্যেকের হাতে মিডিয়া, প্রত্যেকের হাতে মোবাইল, প্রত্যেকেই যার যার খবর প্রচার করে দিতে থাকে, যে যেভাবে দেখে এইভাবে বলতে থাকে। সর্বোচ্চ সতর্কতাটা গ্রহণ করতে হবে। নিজে ভালো, সব ভালো এইটুক না, নিজে ভালো, 4-5টাকে দিনই যদি অঙ্গন হয় ভালো রাখার চেষ্টা করব এবং অতিরিক্ত সচেতনতা বজায় রাখবো। ধরেন বাড়ির থেকে বের হইছেন, ঢাকা শহরে এইসব ঘটনা ঘটে অনেক সময়, নিরীহ মানুষ গুলিস্তানে নামছে, আপনি গেছেন সুনামগঞ্জ থেকে, আমি আসছি ময়মনসিংহ থেকে, একজন বুরকা পরা মহিলা বলবে হুজুর একটু দাঁড়ান, আমি একটা কঠিন বিপদে পড়ছি, সন্ধ্যার পরে। আমি নিজেই অনেকবার ভিক্ষা দেওয়ার চেষ্টা করছি, আরেকজন ডাক দিয়ে টান দিছে আমারে, এটা 10 বছর 20 বছর আগের গল্প করতেছি, আসেন টাইমের নেই, এনে তাড়াতাড়ি আসেন। ফার্ম গেটের মোড়ে, গুলিস্তানের মোড়ে একজন মহিলা দাঁড়াবে, দাঁড়ায় বলবে যে হুজুর আমার কিছু দেন, আমি তো আসছিলাম, আমার স্বামী একদিকে চলে গেছে, মায়ের দৈর করে ব্যাগ নিয়ে গেছে, আমার বাড়িতে যাওয়ার ভাড়া নাই, 100 টাকা দেন। আপনি তার কথা যে শুনতেছেন আস্তে করে, খুব দিল লাগায়, আপনি একা মানুষ, সেও একা, ফাঁদে ফেলে আরো 5 জন অপেক্ষা করতেছে, একটু পরে 5 জন একসাথে এসে বলবে এই মহিলার গায়ে হাত দিলেন কেন? মহিলা বলবে যে আমার এত বেইজ্জত করতেছিল, আপনারা আইসেন আমার জানটা বাঁচাইছেন। এই মহিলাও তাদেরই লোক, মায়ের ধৈর খায়া 1 সপ্তাহ পরে হাসপাতাল থেকে আইসা জনগণরাও আপনি বুঝাইতে পারবেন, আপনিও বুঝতে পারবেন আপনি একটা ফান্দে পড়ে গেছিলেন। ফান্দে পড়ার আগে হুঁশিয়ার হও, ফান্দে পা দেওয়ার আগে হুঁশিয়ার হও, সতর্কতা আগে বজায় রাখি আমরা। এই জন্য ফান্দে পড়ার আগে হুঁশিয়ার হওয়া, এটা আমাদের জন্য এখন সময়ের দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হচ্ছে, আমি আশঙ্কা করি 19
2001-এর পরে জেএমবির ঘটনার পরে বিভিন্ন সময় হুজুর দেখলেই জঙ্গি বলার যে একটা প্রবণতা, মামলা দেওয়ার একটা প্রবণতা ছিল এবং গত ফেসিস্ট আমলে ছিল। নতুন করে ফেসিস্টরা তো বিদায় হয়েছে, এখন আমাদের প্রতিবেশী দেশের গোয়েন্দা, তাদের প্রতি মুগ্ধ সাংবাদিক শ্রেণী, এক শ্রেণীর প্রবণতাবাদী প্রোপাগান্ডাবাদী হুজুর শ্রেণীকে আগামী 1 বছরের মধ্যে চরিত্র খারাপ এই কালারটা যদি করতে পারে, বাংলাদেশে আমাদের প্রতিষ্ঠান বন্ধ হওয়া, ব্যক্তিত্ব ধ্বংস হওয়া, আর কিছু বাকি থাকবে না। বদআখলাকির বিষয়ে কেউ অভিযোগ উঠাইলেই উত্তেজিত না হয়ে যাই, তাহকিক করি, অহেতুক বর্জন না করি। 2 নম্বর হচ্ছে আমাদের এটাও মাথায় রাখতে হবে, আমাদের গোটা অঙ্গনে জড়িত করে যত ধরনের কথা, বাজে কথা আসে, দেখা যায় এটা 100-এর 99%-এর বাইরের প্রসঙ্গ গোটা অঙ্গনের তুলনায়। এই জন্য আমাদের একটা আত্মবিশ্বাস বজায় রাখতে হবে এবং যাচাইমূলক মেজাজ নিয়ে কাজ করতে হবে, কিন্তু অঙ্গনকে হেফাজত করতে হবে 2 দিক থেকেই, অপপ্রচার থেকেও, ভেতর থেকে পরিশুদ্ধ থাকার দিক থেকেও।